বড় সড়ো সিদ্ধান্ত নিয়ে ফেললো। এবার থেকে আর কলেজে কলেজে গিয়ে নয়, স্নাতক স্তরে ভর্তি হবে অনলাইনে কেন্দ্রীয় ভাবে। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ কি? সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, কেন এবার থেকে কেন্দ্রীয় ভাবে ভর্তির সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর? দেখো, অতীতেও কলেজগুলিতে ছাত্রছাত্রী ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে, স্বজন পোষণের অভিযোগ উঠেছে। শুধু তাই না, অতীতেও এই ছাত্র ভর্তি নিয়ে বিরোধীরা বারবারই শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। তাই মনে করা হচ্ছে যাতে ছাত্র ভর্তি প্রক্রিয়া নিয়ে আর কোনো অভিযোগ না ওঠে, গোটা প্রক্রিয়াটাই যাতে আরো স্বচ্ছভাবে করা হয়, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেখানে চলতি শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ছাত্র ভর্তি কার্যত সিদ্ধান্ত নিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। নির্বাচনী আচরণ বিধি কেটে গেলেই এই বিষয়ে প্রয়োজনীয় জারি করবে উচ্চশিক্ষা দপ্তর বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং আগামী 22শে জুনের পর থেকেই এই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ছাত্র ভর্তির প্রক্রিয়াও শুরু করবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। গোটা প্রক্রিয়া পরিচালিত হবে, তার জন্য একটি এসওপি বা গাইডলাইনও দেবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। কিন্তু এর দরুন কলেজগুলি আলাদাভাবে কোনো মেধা তালিকা তৈরি করতে, অর্থাৎ কলেজগুলির হাতে মেধা তালিকা তৈরির কোনো ক্ষমতা থাকবে না। গোটাটাই উচ্চশিক্ষা দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত হবে, এমনটাই উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়া হলো। আরো একবার জানাবো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে খবর আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি। কলেজে কলেজে এবার কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া, আর স্নাতক স্তরে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত।